কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে আমি নাফস দিয়েছি, যাকে আমি আত্মা দিয়েছি, যার ভিতরে আমি প্রাণীর দিয়েছি, আত্মা দিয়েছি, তাকেই আমার নিকটে আসতে হবে। তবে ফিরআউন মরেছিল ছটপট করে একটা মশার কারণে ফিরআউনকে মরতে হয়েছে। ফিরআউনের নাক দিয়ে মশাটা ঢুকেছিল, তার ব্রেনটি যাওয়ার পরে ব্রেনটাতে ব্যথা দিয়ে দিয়েছিল, মশাটা বাড়িয়ে চলে আসলো। এবার ফিরআউন ছটপট করে মরে গেল। তাহলে বলেন, সে তো একজন বাদশা ছিল, তার তো টাকা পয়সার অভাব ছিল না, সে তো নেতা ছিল। তাহলে সে নিজেকে দাবি করেছিল কি, আনা রব্বুকুমুল আলা, হে মুসা তুমি বলো আমি ছাড়া তোমার কোনো রব নেই, আমি ব্যতীত তোমার কোনো আল্লাহ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে ফিরআউন তুমি শুনে রাখো, আল্লাহ তোমাকে এমন করে ধ্বংস করবে তুমি নিজেও বুঝতে পারবে না। আজ দেখেন তাকওয়া কাকে বলে, মরণকে বলে, শরণ কাকে বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, ফিরআউন রে, তুই আমার কিছুই করতে পারবি না, আমার জাররা পরিমাণ তুই ক্ষতি করতে পারবি না। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, মিসকাত শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি ইমাতান মাউতান ফাদ্দাকারাহা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এ ফিরআউন তুমি জেনে রাখো, তুমি আমার জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তোমাকে এমন করে ধ্বংস করবে, তুমি দেশের নেতা হতে পারো, বাদশা হতে পারো, তুমি সৈন্য দলের আমির হতে পারো, তাহলে আল্লাহ তোমাকে এমন করে ধ্বংস করবে তুমি কখনোই বুঝতে পারবে না। তো ফিরআউন তো নিজেই একজন জ্ঞানী মানুষ ছিল। আল্লাহ তাআলা ফিরআউনের কথা বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তবে ফিরআউনকে আল শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, ফিরআউনকে আল শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, আলাল বলে ব্যবহার করা হয়নি। আলাল কাকে বলা হয়? যারা সব থেকে সম্মানিত ব্যক্তি নয় তাদেরকে আলাল বলে ব্যবহার করা হয়। আর আল ব্যবহার করা হয় তার ক্ষেত্রে যে উচ্চ মর্যাদার সম্মানিত ব্যক্তি, তাকে আল হাজরাত বলে। আজকে জালসাতে আমাদের প্রোগ্রাম হয়, তখন মানুষেরা মাইকে এলান করে, তবে আল হাজ মাওলানা বলে কেন? তাকে সম্মান দিয়ে বলানো হয়। তবে আলাল মাওলানা বলে না কেন? সে তো মর্যাদাবান ব্যক্তি, সেই জন্য তাকে সম্মান দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম ভাবে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আয়াত নাযিল করে, যে এইরকম ফিরআউনের ঘটনাকে উল্লেখ করে, মওতকে স্মরণ করার কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তবে বিভিন্ন জায়গাতে ফিরআউনকে সম্মান দিয়ে বলা আছে যে ফিরআউন একজন জ্ঞানী মানুষ, তার জন্য আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো নবীকে সম্মান করতে পারি না। দেখেন আল্লাহ তাআলা মওতকে স্মরণ করার জন্য কত কি রকম করে মানুষদের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নীল দরিয়ার কথাকে উল্লেখ করে মওতকে স্মরণ করিয়ে দিলেন। যে দেখো মুসাকে যখন ধাও করেছিল তখন মুসা বলেছিল আমার সাথে আমার আল্লাহ আছে, আমার তুই কিছু ক্ষতি করতে পারবি না, আমাকে যদি মেরে ফেলে দিস তবু আমি আনা রব্বুকুমুল আলা বলে তোকে মেনে নিব না। ফিরআউন বলেছিল, হে মুসা তুই এখন বাঁচতে পারবি না, তোকে কে বাঁচাবে রে? তোকে কেউ বাঁচার জন্য এখন আসবে না, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, না তো আমি তোকে জেলে বন্দী করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথাই তাকে বারবার বলছে, আমি তোকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি আল্লাহ বলে তোকে দাবি দিতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রকম করে যখন নীল দরিয়ার নদীতে মুসার কাছে চলে আসলো, হে মুসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেটা হচ্ছে তোমার একটা মুজিজা, এই মুজিজা যেটাকে যখন তুমি লাঠিটাকে নিচে ফেলে দিবে তখন তোমার লাঠিটা সাপ হয়ে যাবে। এই রকম করে যুদ্ধের প্রান্তে ফিরআউনের সাথে এক হদ্দল বলে একটি মাঠের জায়গাতে তার খেলা হয়েছিল। ওই মাঠের মধ্যে অনেকগুলি সাপ ছেড়েছিল কাফেরেরা, আর মুসার কাছে তো কোনো সাপ নাই। মুসাকে তখন বলছে, হে মুসা তুমি তোমার রবকে দেখো, এখন তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না, তোমার মওতকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে নীল দরিয়ার মতো করে মুসার পক্ষতে জিবরাইলকে পাঠিয়ে বলছে, হে মুসা তোমার লাঠিটাকে তুমি নিচে ফেলে দাও। যেমন ভাবে লাঠিটাকে নিচে ফেলা হলো সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল, আর সাপ হয়ে যাওয়ার পরে ওই কাফেরদের সাপকে একসঙ্গে গিলে খেয়ে নিল। আর দেখেন কাফেরদের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন। এমন সময় তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা লাঠিটাকে তোমার পানিতে মেরে দাও। যেমন ভাবে মেরে দেওয়া হলো সঙ্গে সঙ্গে পেটের রাস্তা হয়ে গেল। তবে মুসা তার সৈন্য দল নিয়ে পার হয়ে চলে গেল। আর এবার তো ফিরআউন বুঝতে পারে না, তার ব্রেনটে খাটে না,
তার একটাই কথা যে আমি আজকে মুসাকে মারবো, মুসার জানকে কবজ করব, আমি মুসাকে আমি আল্লাহ বলে দাবি দিব, মুসা আমাকে গ্রহণ করবে, এটাই তার মাথায় দুশ্চিন্তা ঘুরছে। কিন্তু সে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তবুও বুঝতে পারেনি যে মুসা পার হয়ে গেল, আমি পার হতে পারবো না। যখন মুসা পার হয়ে চলে গেল তখন ফেরাউন নামলো। এবার ফেরাউন নামা মাত্রই তাকে জলে ঢেকে দেওয়া, যাকে জলে ঢেকে দেওয়া হলো, এর পানির জলের ভিতরেই মশা ঢুকে গেল, আর মশা ঢোকার পরে ব্রেনটা আঘাত দিল। এইরকম করে করে এক এক করে 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 বিভিন্ন ঘটনা রয়েছে।